আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আপনার নিশ কি অ্যান্ড আপনি কিভাবে একটা আপনার বিজনেসের জন্য নিশ সিলেক্ট করবেন। আচ্ছা, তো প্রথমে কথা বলি নিশটা কি, জিনিসটা কি আসলে। আপনার নিশ হচ্ছে আপনি যেই বিষয়ে কাজ করেন, যে ইন্ডাস্ট্রিতে আপনি বিজনেসটা করেন, এটা হচ্ছে আপনার নিশ। আপনি যে সাবজেক্টটা নিয়ে, যে বিষয়টা নিয়ে আপনি হচ্ছে কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, এটি হচ্ছে আপনার নিশ। নিশের সিনোনিম আপনি ধরতে পারেন টপিক অর সাবজেক্ট। তো এটাই হচ্ছে আপনার নিশ। যেমন ধরুন আপনি একটা মার্কেট, একটা দোকান নিলেন, ওখানে আপনি মোবাইলের একটা শপ দিচ্ছেন। তো এই যে মোবাইল নিয়ে আপনি কাজ করতেছেন, বিজনেস করতেছেন, এটাই হচ্ছে আপনার নিশ। আশা করি আপনি বুঝতে পারছেন এই বিষয়টা। আচ্ছা, এখন যদি বলি আপনি আপনার ওয়েবসাইটের জন্য, বিজনেসের জন্য একটা নিশ কিভাবে সিলেক্ট করবেন, এটা হচ্ছে একদম সিম্পল কথা। আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী এবং আপনার এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ আছে যেটাই বেশি, আপনি এটাকেই সিলেক্ট করবেন। এটা হচ্ছে মানে একদম সিম্পল কথা। আপনি যে বিষয়ে আপনার এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, দক্ষতা বেশি আছে, যে বিষয়ে আপনি বেশি জানেন, আপনি ওই বিষয়টাকেই সিলেক্ট করবেন আপনার বিজনেসের জন্য। এটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটু ডিটেলস যদি আমি বলি, তাহলে এটা দেখানোর জন্য আপনাকে আমি ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছি। চলেন ল্যাপটপের স্ক্রিনে আপনাকে আমি দেখাই। ওকে, তো ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। এখানে আপনাকে একটু ডিটেলস দেখাই। প্রথমে আমি যেটা বলছি যে আপনার যে বিষয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে এবং আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ, ওইটাকে আপনি ফার্স্টে সিলেক্ট করবেন। তারপরও কিছু ফিল্টার করার বিষয় আছে, এগুলো আপনাকে এখন দেখাচ্ছি আমি, ঠিক আছে? ওকে, তো নিশ জিনিসটা প্রথমে আপনি বুঝতে পারছেন আশা করি। নিশ হচ্ছে যে বিষয়ে আপনি কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন, এটাই হচ্ছে আপনার নিশ। সাপোজ ধরেন আপনি ফার্নিচার নিয়ে কাজ করেন, এটা হচ্ছে আপনার নিশ। মানে এই বিষয়টা নিয়ে আপনি বিজনেস করছেন, এটা হচ্ছে আপনার নিশ। অ্যান্ড নিশের বড় একটা সাবজেক্ট হচ্ছে, মানে মেইন সাবজেক্ট, যেমন ধরেন হেলথ। হেলথের আন্ডারে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে সাব নিশ। যেমন হেলথ এর আন্ডার আছে ইয়োগা, ফিটনেস, আরও বিভিন্ন বিষয় আছে, এগুলো হচ্ছে সাব নিশ। ঠিক আছে, তো আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, ওইটাই হবে আপনার নিশ। আচ্ছা, তো প্রথমে আমি যেটা বলছিলাম, আপনার ইন্টারেস্ট অ্যান্ড প্যাশন যেটাই বেশি আছে ওইটাকে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দ্বিতীয়ত, আপনি মার্কেট ডিমান্ড এটার কীরকম, আপনার এক্সপেরিয়েন্স আছে ওইটায় অ্যান্ড আপনার প্যাশনও আছে, কিন্তু এটার মার্কেটের ডিমান্ডটা কীরকম এটাকে আপনাকে দেখতে হবে দ্বিতীয়বার। এটা দেখার জন্য আপনি একটা টুলস আছে, এটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস, আপনি এই টুলসটা ব্যবহার করে দেখতে পারেন। আমি আপনাকে দেখাইতেছি। এটা গুগলের একটা প্রোডাক্ট আর কি, ফ্রিতে আপনি দেখতে পারবেন। এখানে আপনি আপনার টপিকটা দিবেন, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি ওখানে আপনি দিবেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি সাপোজ ডগ নিয়ে কাজ করতে চান, তাহলে ডগ দেন। এখানে সার্চ টার্ম দিবেন, ঠিক আছে? ডগের সার্চ টার্ম ক্লিক করবেন। ওকে, তো এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনি আপনার কান্ট্রি, যে কান্ট্রিকে আপনি সিলেক্ট করতে চান, যে কান্ট্রিতে আপনি কাজ করতে চান, ওই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন ধরুন আপনি, বেশিরভাগ আমরা কাজ করি ইউনাইটেড স্টেট, ইউএস, আচ্ছা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। পাস্ট, এখানে আমাদের একটা সময় নির্ধারণ করি আমরা, পাস্ট 5 ইয়ার্স দেই, মানে বিগত 5 বছরের রেজাল্ট আমরা দেখতে চাচ্ছি। অ্যান্ড এখানে দেওয়া আছে ওয়েব সার্চ, হ্যাঁ এটাই থাকবে, ওয়েব সার্চ, মানে ওয়েবসাইটে এটা কীরকম সার্চ হচ্ছে এটাই আমরা দেখতে চাই। তো এই যে রেজাল্ট এখানে দেখা যাচ্ছে, তো এটার খুব ভালো রেজাল্ট, মানুষ এটা নিয়ে অনেক 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 সার্চ করতেছে। তো যেটা আপনাকে আমি বুঝাইলাম, এটা হচ্ছে ফার্স্ট আপনি যে বিষয়ে আগ্রহ আছে ওটা সিলেক্ট করবেন, এবং ওটা সিলেক্ট করার পরে গুগল ট্রেন্ডসে এসে আপনি এখানে সার্চ করে আপনার রেজাল্টটা দেখবেন। আসলে এটা কেন দেখতে হয়, এটা দেখতে হয় এজন্য যে মানুষ এটা নিয়ে আসলে ঘাটাঘাটি করছে কিনা, মানুষ এটা নিয়ে সার্চ করে কিনা, মার্কেটের ডিমান্ড আছে কিনা গুগলে। এটা হচ্ছে এজন্য হচ্ছে আপনি গুগল ট্রেন্ডসে আসবেন। তো এখানে দেখা যাইতেছে যে এটার সার্চ ভলিউম অনেক ভালো এবং এটা নিয়ে মানুষ অনেক ঘাটাঘাটি করতেছে।
দেখেন এই যে মানে 75, 70-এর 75-এর নিচেই নেই, মানে 100, 1 থেকে 100 পর্যন্ত এই দুইয়ের মাঝামাঝি 75-এর নিচে কোনো রেজাল্টই নাই। তার মানে এটা রেজাল্ট অনেক অনেক বেটার। ওকে, তো এটা বুঝতে পারছেন আশা করি। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো তৃতীয় ধাপে আমি যাই, এগুলা না, এগুলো একটু আরও বেশি ঘাটাঘাটি করার জন্য, আরও কঠিনভাবে মানে আপনার আরও বেশি ফিল্টার আউট করার জন্য হচ্ছে এগুলো এগুলো দরকার নাই। আপাতত আমি যেটা দেখাইতেছি জাস্ট এতটুকু এনাফ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আপনাকে বলি, আমি যেহেতু আমার অফিসটা হচ্ছে রাস্তার সাথে, এই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, এই জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে, নতুন অফিস নেবো আমি, ওখানে চলে গেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তৃতীয়ত যেটা দেখতে হবে, এটা আগেই তো আপনাকে বলছি, তারপর একটু বলি যে আপনাকে যে কোনো একটা বিষয়ে মানে এক্সপার্ট হইতে হবে না, একবার এক্সপার্ট হওয়া লাগবে এটা আবশ্যক না। যদি আপনার মোটামুটি লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারপরে আপনি ওটা নিয়ে আরও একটু ঘাটাঘাটি করলে গুগলে আপনি এটা ভালো বুঝতে পারবেন, তখন ওটা নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে তৃতীয় কথা। চতুর্থ একটা বিষয় হচ্ছে ফাইন্ড আ ইউনিক অ্যাঙ্গল। আপনাকে ইউনিক একটা অ্যাঙ্গেল খুঁজতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, ওই বিষয়ে মার্কেটে কিন্তু আরও অনেকেই কাজ করে। তো আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, তারা কিভাবে কাজ করে, কিভাবে আগাচ্ছে। তো সবারটা দেখে আপনি একটা ইউনিক সাইট খুঁজবেন। আপনি তো তাদের মতো কাজ করবেন, ইভেন আপনি তাদের থেকে আলাদা কিছু করার চেষ্টা করবেন, একটা ইউনিক অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনি বেটার করতে পারবেন। আচ্ছা, পঞ্চম হচ্ছে চেক লং টার্ম পোটেনশিয়াল। আপনাকে লং টার্মের চিন্তাভাবনা করতে হবে। আপনাকে লং টার্ম চিন্তাভাবনা করে হচ্ছে আগাতে হবে, কারণ এখানে আপনার সময় ইনভেস্টের ব্যাপার স্যাপার আছে। আপনি সাপোজ ধরেন একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি আগাচ্ছেন, ট্রেন্ডিং বিষয় নিয়ে, যেমন বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান হইলো, এটা একটা ট্রেন্ডিং বিষয়। এখন এখন এটা নিয়ে যদি আপনি আগান, এটা কিন্তু গত 1 বছর পর 2 বছর পর থাকবো না, তখন আপনার বিজনেসে ধস নামবো। এই জন্য যেটা সবসময় পার্মানেন্ট থাকে, লং টার্মে চিন্তা করবেন যে আমি এটা নিয়ে 10 বছর কাজ করতে পারবো কিনা, 20 বছর কাজ করতে পারবো কিনা, এরকম লং টার্মে চিন্তা করবেন। এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, আর 6 নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে টেস্ট দ্য ওয়াটার্স। এর মানে হচ্ছে আপনি যে বিষয়টা সিলেক্ট করছেন, ফাইনাল আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এটা নিয়ে আমি কাজ করব। ওকে, মাশাল্লাহ, ভালো। তো এখন এটা নিয়ে কাজ করার আগেই আপনি এখানে কিছু লেখালেখি করেন, জাস্ট সিম্পল কিছু কাজ টাজ করেন, এখানে কিছু লেখালেখি করেন, কন্টেন্ট লিখেন। কন্টেন্ট লিখে দেখেন আপনার কাছে আসলে ভালো লাগে কি না। কয়েকটা কন্টেন্ট লিখেন, কন্টেন্ট লিখার পর আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আসলে এটা কি আমার কাছে ভালো লাগতেছে, নাকি আমি এটাতে বিরক্ত ফিল করতেছি। তো যদি ভালো লাগে তাহলে আগান, আর যদি আপনি অন্যরকম বিরক্ত ফিল করেন, তখন আবার একটু আপনি চিন্তাভাবনা একটু ঘোরান, অন্য আরেকটা টপিক, অন্য একটা নিশ সিলেক্ট করার চিন্তাভাবনা করেন। কারণ হচ্ছে আপনি যদি বিরক্ত হয়ে যান, এটা নিয়ে লং টার্মে আপনি কীভাবে কাজ করবেন? 1 মাস 2 মাস কাজ করলেন, তারপর আপনার আর ভালো লাগতেছে না, তখন আপনি এটা নিয়ে আগাইতে পারবেন না। তখন 1 মাস 2 মাস যে কষ্টটা করছেন, আপনার সব কষ্ট কষ্ট আপনার জলে যাইব। ওকে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ও আরেকটা কথা, আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইন, এসইও অ্যান্ড কন্টেন্ট রাইটিং রিলেটেড যে কোনো বিষয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করব। আসসালামু আলাইকুম।